সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। ট্রাভেল উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজ বেরিয়ে পড়েছি আবার একটি নতুন ঘোরার জায়গার উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি নতুন একটা জায়গায় এবং আমার সাথে কে কে আছে সবটাই আপনাদের যেতে যেতে দেখাবো। তো এখন বর্তমানে ঘড়িতে বাজে রাত্রি 1টা। বেরিয়ে পড়েছি, ঠিক আমার বাড়ির সামনের রাস্তাতেই আমি আছি। এখান থেকে আমি যাব আমার একটা বন্ধুর বাড়িতে, তারপরে আরেকটু সকাল হলে আমরা রওনা দেবো সেই গন্তব্যের দিকে। এখন রাত্রি 1টা বাজে, কেউ নেই রাস্তায়, দেখুন চারিদিকে শুনশান ফাঁকা রাস্তা। আর এই যে হচ্ছে আমার সেই স্কুল, হাই স্কুল। আমরা যাচ্ছি আজকে বাইকে, আর টোটাল 4 জন যাচ্ছি আমরা, আর নতুন নতুন সব বন্ধুরা যাচ্ছে। তো যেতে যেতে আপনাদেরকে পুরো দেখাবো। বন্ধুগুলোর জন্য ওয়েট করছি, 2টো বন্ধু আসবে এসে, আর একটা বন্ধুর বাড়িতে যাব। আজকে যাচ্ছি দীঘাতে, আর দীঘাতে সম্পূর্ণ একটি নতুন রাস্তা দিয়ে যাব। আগের বারও আমি গিয়েছিলাম আর এইবারেও যাব। কিভাবে দীঘা পুরো ঘুরবেন, কিভাবে যাবেন, সব আমার এই ভিডিওটা লক্ষ্য করবেন, সব কিছুই আমি বলে দেবো। আর সত্যি কথা বলতে এই রাতের বেলায় বেরোনোর মধ্যে একটু আলাদা অভিজ্ঞতা কাজ করে। দেখুন শুনশান রাস্তা, কেউই নেই, শুধুমাত্র আমি দাঁড়িয়ে আছি আমার 2টো বন্ধুর জন্য, এছাড়া কেউ নেই। আর এই রাস্তাতে এখন অনেকটাই ফাঁকা পাবো যেতে যেতে, কারণ গাড়ি ঘোড়ার চাপ একটু কম থাকবে। তো তার মধ্যে আমরা ঘটকপুকুরটা পেরিয়ে যেতে পারবো সকাল হওয়ার আগে। তো বাড়ির সামনে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা বন্ধু এসছে, আরও এখনও একজন আসবে। আসার পরে তারপরে আমরা যাব আরেকটা বন্ধুর বাড়ি। তো ভাবুন কি অবস্থা, সব ল্যাথখোর। আর এই 2টো গাড়ি যাচ্ছে, পুরো গাড়িটা আপনাদের পরে দেখাচ্ছি, চলুন। আমরা বর্তমানে এখন চলে এসেছি আমাদের হোম টাউন হাসনাবাদে। তো এখন ঘড়িতে বাজে 2:30 রাত্রি। এখান থেকে আমরা এবার গাড়ি চালানো শুরু করব, আর আপনাদের সাথে সকাল হলে পুরো দেখা হচ্ছে আবার। তা চলুন, রাস্তায় যেতে যেতে যেটুকু আমি পারি দেখাবো। আর আমার সাথে এসছে কে একটু আলাপ করিয়ে দিই। দেখুন, এই হচ্ছে প্রসেনদা, অর্থাৎ প্রসেনজিৎ, নতুন পুরো। তন্ময়দা পুরো আমার সাথে নতুন। আর মঙ্গল অনেক জায়গায় গেছে। আমরা এই 4 জন টোটাল আমরা যাচ্ছি আজকের দীঘাতে ঘুরতে। নতুন একটা পথে পুরো দীঘা ভ্রমণ করব আমরা, ও আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক। হাসনাবাদ থেকে দীঘার দূরত্ব আমরা যে পথ দিয়ে যাচ্ছি গুগল বলছে 240 কিলোমিটার, যা যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। আর আপনারা যারা ট্রেন বা গাড়িতে যাবেন তারা হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। তাছাড়া কলকাতা থেকে দীঘাগামী একটি সাপ্তাহিক ট্রেন নতুন চালু হয়েছে, যা সপ্তাহে শনি ও রবিবার কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে যাত্রা করে। আর গাড়িতে বা বাসে যেতে চাইলে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সরকারি বা বেসরকারি বাসে করেও আপনি দীঘা যেতে পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি রায়চক ফেরিঘাটে। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, বাইক 44 টাকা করে, আর পার মানুষ পিছু 11 টাকা করে। তো এই হচ্ছে রায়চক ফেরিঘাট, আর ওপারে যাব কুরকাহাটি। আমি যেটা আনলে আমরা এখন আছি কুরকাহাটি, অর্থাৎ রায়চকে এসে আমরা ফেরিঘাট পার হয়ে এপাশে কুরকাহাটিতে এখন বর্তমানে আমরা আছি। তো এখান থেকে সোজা নন্দকুমার হয়ে আমরা যাব দীঘা। আর আপনাদের সাথে এত সময় কথা বলতে পারিনি, কারণ এখন সবে 7টা 20 বাজে ঘড়িতে।
আর রাত বা অন্ধকার ছিল, ওই জন্য আর গাড়ি চালাচ্ছিলাম, অনেকটা রাইড করতে হয়েছে। মাঝে দুবার দাঁড়িয়েছিলাম কিছু চা কিছু খাবার দাবার খাওয়ার জন্য। নতুন পথে আমরা দীঘা যাচ্ছি। আর আপনারা যারা দীঘা যাবেন কীভাবে যাবেন, আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তারা ঘটকপুকুর মোড় থেকে ডান হাতে রাস্তা নেবেন বারুইপুর রোড হয়ে আপনারা চলে আসবেন সোজা রায়চক ফেরিঘাটে। সেখান থেকে আপনারা যারা বাইকে আসবেন, বাইক পার পিছু 44 টাকা করে বাইকের টিকিট কাটতে হবে। আর যারা জনপ্রতি 11 টাকা করে টিকিট কেটে এপাশে কুরকাহাটি আসতে হবে। সেখান থেকে আপনার সোজা নন্দকুমার হয়ে দীঘা। আর কুরকাহাটি থেকে দীঘার দূরত্ব 125 কিলোমিটার। এখান থেকে আমরা যাব সোজা নন্দকুমার, আর নন্দকুমার থেকে সোজা দীঘা। তো খুবই ভালো লাগছে। এই রাস্তাটা দেখুন, প্রচুর পুরো হাইওয়ে রাস্তা এটা। আর সামনে আমার বন্ধুরা আছে ওই যে। আর যারা এসছে আমার সাথে দাদা বা বন্ধু, আগেও দেখিয়েছি। তো বাইক রাইডটা কেমন লাগলো তন্ময়দা? সুন্দর ফার্স্ট টাইম আজকে খুব এনজয় করলাম। খুব এনজয় করেছে। আর পোষেন গাড়ি নিয়ে প্রথম রঙে কেমন লাগলো? ভালোই লাগছে। তো চশমাটা খোল। আর এই হচ্ছে মঙ্গল টুকটাক। মঙ্গল সব ঠিকঠাক ওকে এখনো পর্যন্ত? একদম ওকে, ঝাক্কাস। তো খুব এনজয় হচ্ছে, আনন্দ করতে করতে যাচ্ছি আমরা 4 জন। আর আগের বারের তুলনায় এবারে আমরা অনেকটা সময় অ্যাডভান্স যাচ্ছি। তো চলুন তাহলে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। চোখ মুখের অবস্থা একদমই শেষ, আর প্রচণ্ড ধুলো রাস্তায়। তো আমরা এখন আছি নন্দকুমারে। এসে নন্দকুমার থেকে বাম হাতের রাস্তা নিয়ে সোজা হাইওয়েতে উঠে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে আমার বন্ধুরা বা দাদারা তারা ব্রাশ ট্রাশ করছে, একটু খাওয়া দাওয়া করলাম। আর এই যে রাস্তাটা হাইওয়ে আমার পিছনে। আর এখান থেকে দীঘা বাকি আছে আর 80 কিলোমিটার। এখান থেকে আর দীঘা যেতে বাকি আছে 80 কিলোমিটার। এই দেখুন। তো আমরা যথারীতি দীঘা এসেই ওল্ড দীঘাতে একটা রুম নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব এবং সন্ধেবেলায় দেখা হচ্ছে। সন্ধেবেলার ওল্ড দীঘা সমুদ্র সৈকত কতটা সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন। এখানে বিভিন্ন খাবার দোকান, আইসক্রিম, ভেলপুরি, পাপড়ি চাট সব কিছু পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছুই।
আমরা এখন দীঘার সমুদ্র পাড় দিয়ে অর্থাৎ ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সন্ধ্যেবেলাটা ওল্ড দীঘা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর যাই একটু নিউ দীঘাটাও দেখে আসি গিয়ে কেমনভাবে সেজে উঠেছে। তো বন্ধুরা, নিউ দীঘাতে এসে আমরা একটা দোকান থেকে একটা গোটা মুরগি নিয়েছিলাম ও সেটাকে রোস্ট করতে দিয়েছিলাম ও তার সাথে নিয়ে নিয়েছিলাম বেশ কিছু মাছ। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা নিয়ে একদমই ঠকে গিয়েছিলাম, খেতে পারিনি, ফেলে দিতে হয়েছিল। আর আপনারা যারা দীঘাতে আসবেন তারা মাছ বা মাংস ভেবেচিন্তেই নেবেন, না হলে ঠকে যাবেন। রাত্রি 10টা বাজে, তাও ওল্ড দীঘায় ভিড়টা দেখুন শুধু। শুধু জলের ঢেউটা দেখুন। এখন জ্বরের সময়, ওই জন্য একটু ঢেউটা বেশি। ঘড়িতে বাজে বর্তমানে এখন রাত্রি 10টা বাজে। তো প্রথম দিনের দীঘা ভ্রমণ আজ আমি এখানেই শেষ করছি। আর আপনারা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমরা একটু এখন ওল্ড দীঘাতে আছি, তো আমরা আবার এখানে সোজা রুমে যাব, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। চলুন তাহলে, গুড নাইট।